হ্যালো, গুড আফটারনুন। আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু হোক, কারণ সকাল হয়েছেই বেলাতে, সেজন্য সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর ক্যামেরা অন হয়নি। যাই হোক, আর এই দুদিন ধরে আমি ব্লগ দিতেও পারিনি, কেননা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর দেখো, সবসময় ব্যস্ততার মধ্যে থাকাকালীন হয়ে ওঠে না যতক্ষণ মানে ক্যামেরায় করা মানে কাজগুলো তাড়াতাড়ি এগানো। যাই হোক, দুদিন দিতে পারিনি, তো আজকে আবার যাই হয়ে ওঠেনি। আর বিয়ে বাড়ির ব্যাপার বুঝতেই পারছো, নানা রকম প্রচুর ছোটোখাটো প্রচুর কাজ থাকে, এখনও পর্যন্ত প্রচুর কাজ আমাদের বাকি আছে। তো যাই হোক, চলো, আমার এখন আজকে স্নান টানও কিচ্ছু হয়নি। তার মধ্যে আবার কালকে কার্তিক পুজো, জানো আমার বাড়িতে কার্তিক ফেলেছে। তো যেহেতু আমাদের 4 বছর হয়ে গেছে, এবার একটা ছোট্টখাট্টোভাবে জাস্ট মানে পুজো করা হবে। দেখো, ঠাকুর দেবতাকে নিয়ে আমার অবহেলা একদমই পছন্দ না, তো সেজন্য ভালোবেসে কার্তিক ঠাকুরকে মন থেকে যতটুকুনি পারবো ছোটোখাটোভাবেই করবো। ঠাকুরমশাই বিকালে আসবে বলেছে, তো যাই চলো এখন যেটা করণীয় সেটা করি। সেটা হচ্ছে রান্না করব। আর যেহেতু সানডে, আজকে মাংস করব না, ভাল লাগছে না। তো মাংস কিছুটা আছে, সেদিনকে যে বাড়ি নেমন্ত্রণ করতে গেছিলাম আমার বাড়িতে, মা পাঠিয়েছিল, সেটা পুরো ধরা। আর মাছ করব, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ভাত। আর এখানে বাবা এই যে পালং শাক এনেছিল পরশু দিনকে, তো সেটা কেটে রেখেছিল মা ফ্রিজে। আর কিছু সবজি কাটবো, দিয়ে পালং শাকটা করবো। চলো, আমি এগুলোকে আগে বরঞ্চ কিছুটা গুছিয়ে যাই রান্নাঘরে, মানে কাটাকুটিগুলো একটু করে দিয়ে যাই, তারপরে এসে আমি স্নানটা করে এসে রান্নাটা চাপাবো। বেশিক্ষণ লাগবে না, তারপর আবার ওই বাড়ি যাওয়ার আছে। উঠে আমি যাবো। আর বাবা গেল এখন বেনে মশলাটা আনতে। বললাম তাহলে তুমি একটু বেনে মশলা, সেরকম তো কিছু নেই, একটু আতপ চাল ওগুলো আর বেনে মশলা, যাক চলো ওগুলো আমরা করে নিই, কাজগুলো কমপ্লিট করি, তারপর ও বাড়িতে যাওয়া হবে। চলো আগে একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মাজবো বলতে আজকে দিদি আসেনি, মানে কাজের দিদি আজকে আসেনি, বলে গেছিলো। আসলে আমি জানতাম না, মানে মা ভুলে গেছিলো। তো জানলে আমি আগের দিন রাত্রিবেলায় না সব কিছু মেজে দিই, নাহলে না খুব অসুবিধা হয় সকালবেলা। তো যাই হোক, চলো অল্প কটাই বাসন ছিল, সেজন্য আর অসুবিধা হয়নি অতটা। তো এখানে আমি দেখো পালং শাকটা কাটতে বসেছি। পালং শাক তো কাটাই আছে, পালং শাকের সবজিগুলো কাটতে বসেছি। তো পালং শাকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে মূলো, সেটাই আমার কাছে ছিল না, মানে আনা হয়নি। তো যাই হোক, আর বাবা বলছিল ঠিকই, কিন্তু আমি বারণ করলাম যে দরকার নেই, আবার বেরাতে হবে, যা আছে শিম, বেগুন, আলু, আর আমি একটু ঝিঙে দিয়েছিলাম। দেখবে পালং শাক, শীতের পালং শাকে না একটু মূলো সবজি দিয়ে করলে বেশি টেস্ট হয়। আর তার সাথে যদি বড়ি থাকে, বড়িটা হচ্ছে মাস্ট, খুব ভালো লাগে। তো জানি না আমাদের এখন বড়ি আছে কিনা, দেখতে হবে। তো এই সব আনাজগুলো একটুখানি কেটে নিই। আর কাটবো ফুলকপি আলু দিয়ে, যে বললাম ঝোল করব, সেই ফুলকপিগুলো আর আলুগুলো কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ আরও তাড়াতাড়ি করছি, ওইদিকে ওই বাড়ি যাওয়ার আছে, বিয়ে বাড়ি, বুঝতেই পারছো ওদিকে প্রচুর কাজ থাকে। মানে যতদিন না পর্যন্ত বিয়ে মিটবে ততদিন পর্যন্ত, মানে তার আগের দিন পর্যন্ত কাজ লেগেই থাকে, টুকিটাকি প্রচুর কাজ থাকে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করছি, যদি ওখানে খেয়ে দিয়ে উঠে আমরা যাবো, সেজন্য। আর এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে তোমার রুই মাছের পেটি, আর এইটা হচ্ছে এই 2 পিস আছে ভেটকি মাছের মাছ আছে, সেই বাবারা যখন ঘুরতে গেছিলো সেই তখন কিনেছিলাম, সেই 2 পিস রয়েছে। তো ভাবলাম এটা করে ফেলি, কেননা ফুলকপি আলু দিয়ে ভালোই লাগবে। তো দেখো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, মাছ ভাজাগুলোও চাপিয়ে দিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। এই ভাজাভুজি কাটাকুটি এইগুলোই কিন্তু মেন কাজ, তো এগুলো চাপিয়ে দিই। আর অন্যদিকে দেখো আমি ফুলকপি আলু একটু গরম জলে একটু ভাপিয়ে নেবো। আর এদিকে এই যে সবজিগুলো কেটেছি, পেঁয়াজ কেটেছি, এর মধ্যে ওই তোমার বললামই ঝিঙে, শিম, বেগুন, আলু এগুলোই দিয়েছি, আর পেঁয়াজ কেটেছি। এদিকের অবস্থা দেখো, প্রত্যেকবার ফ্রিজ পরিষ্কার করি, প্রত্যেকবার এই অবস্থা, প্রত্যেকবার কি প্রত্যেক দিনেই করছি। এদিকে কত দেখো ঠাকুরের প্রসাদ জমা হয়ে যাচ্ছে, নকুলদানা, বাতাসা, মিষ্টি, মানে একের পর এক জমা হতে থাকছে। কতই বা খাবার, কতই বা চাটনি করব। তো এখন বলেছি যে আম আনতে, আম দিয়ে যদি কিছু আচার বা কিছু করে রাখা যায় তো সেটাই করা হবে। কৌটোর পর কৌটো, যে কি যে করবো এই মিষ্টিগুলো নিয়ে, পাগল লাগে আমার, জানো তো। এই পরিষ্কার করো আর পরিষ্কার করো, তাতেও কিছু হয় না। চলো এদিকে সব চাপিয়েছি, শুধু মা এসে ভাতটুকু নিয়ে চাপাবে, ভাত আর পালং শাকটা এখানে সমস্ত ভাপিয়ে টাপিয়ে সবজি রেখে গেছি। এখানে আমি ফুলকপি আলু দিয়ে ঝোলটা চাপিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, হয়ে গেলে নামাবে। আর আমার মা বললাম সেদিনকে যে নেমন্তন্ন দিয়েছিল, চিকেনটা একটু হালকা গরম জল দিয়ে এটাকে একটুখানি বসেছি, খাওয়া হয়ে যাবে।
এটা হোক। আর এখানে ভাত ছিল, গরম করেছি কালকের। হ্যাঁ, তারপরে এইগুলো ঘুগনি টুগনি আছে, পরে ঢুকিয়ে দেবো। এখানে বাবার ঝোল 2 দিন ধরে ঘুরছে, খাবে কি জানি না। এখানে পোস্তর বড়াই সমস্ত আছে, আনুষঙ্গিক সব বার করে দিয়েছি। আর এখানে দেখো মিষ্টির পাহাড় বসেছে। এখন সুরজিৎ সুকান্ত এসছে, ওদেরকে গিয়ে দিই দুটো মিষ্টি দিয়ে তুলে দিই সুরজিৎ সুকান্তকে। চলো আমি ততক্ষণ যাই চান করছে, অনেক বেলা হয়ে গেছে, ঠান্ডা লেগে মরবো। রবিবারের দুপুর খেয়ে দিয়ে মনে হচ্ছে চোখ টান দিচ্ছে, কিন্তু যেতে হবে একটু, ও বাড়িতে যাই, কাজকর্ম আছে অনেক কিছু। চলো রেডি হয়েছি, যাবো। আর ওই যে ঢোপি মাসি রেডি হচ্ছে। কি গো চলো, 2 চোখ বন্ধ করো, 1 চোখ দেখালো। চলে এসেছি। অনেকটা পরিষ্কার সিঁড়ির তলাটা অনেক পরিষ্কার হয়েছে। এই যে এখানে না কাকা চলে এসেছি বিয়ে বাড়িতে। হ্যাঁ দাঁড়া, ওকে একটু দেখাই। আরে জ্বর হয়ে গেছে গো, বড় এখন ওষুধ নিয়ে শুয়ে আছে, দেখ কি অবস্থা। হেভি বাওয়াল হচ্ছে, হেভি ঝামেলা হচ্ছে, আর এরা এখন উপভোগ করছে। কি গো মুনাইদা, তুমি কি গ্রিন টি নিয়েই চলে এসেছো? এই যে এরা দেখো না দাঁড়িয়ে মনে নিচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না তো, পাইপ লাইনে ঝামেলা আছে। দাঁড়া গেছে, এখন চোখে লেগে গেলে বিপদ হয়ে যাবে। তুমি কি করছো? ঘুড়ি সুতো, ওই দেখ ঘুড়ি হচ্ছে, ঘুড়ি ওরা এই তো দেখি ওরা তো নিচে চলে আসিস। এই তো ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে তো। কি ফেলে দে কোথানটা পরিষ্কার করেছে, এখন এইগুলো বাকি আছে, এগুলো হবে। ঠিক আছে, আস্তে আস্তে কদিনে করে নিতে হবে এইগুলো। হ্যাঁ বিয়ে বাড়ি লাইট চলে গেছে। কি রে আমি এই দরজা আবার লাগি দরজা, এই দরজা না, মেন দরজা নেই। ও মাই রাখো এক্সট্রা আছে নাকি? না ও এটা এখানে লাগবে, আর এই দুটো মা কি হলো? এই চল মনে করে বিয়ে বাড়ি গেছে, পর্দা টাঙানো হচ্ছে, এবার বিয়ে বাড়ি ভাইস আসবে। উঠছে সবাই, তুই নদা তো তুলিস না, নদা তো জামা পরছে। আমু বলো আর বিয়ে বাড়ি সাজানো হচ্ছে, পর্দা সাজানো হচ্ছে, পর্দা লাগানো হচ্ছে। চলো একটু চা খাওয়া হয়ে যাক, কাজ করতে করতে একটু গরম গরম না চা খেলে হয় বলো, সেজন্য একটুখানি সবার জন্য চা বানানো হচ্ছে। এখন নিয়ে হবে কি বলে নেমন্তন্ন। আমিও যাই, পুরাকে থাকবো তো। জোরে বলো, জোরে 24শে নভেম্বর আপনারা সবাই চলে যাবেন। সব পরিবার সবাইকে নিয়ে বরযাত্রী এদিকে দেখো আমি সবকিছু মিটে ভাবলাম যে না একটু তত্ত্বটা বানিয়ে নিই। আজকে ভেবেছিলাম করবো না, কিন্তু যখন বসেই আছি তখন কয়েকটা বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিলেই কাজটা অনেকটা এগিয়েও যাবে। তো দেখো আমি এখন এই শাড়ি নিয়ে এখন বসেছি, কি বানাবো আমি বুঝতে পারছি না, যেটা মাথায় চলছে সেটা বানাতে পারবো কিনা বলতে পারছি না। তো দেখি চেষ্টা করা যাক বানাতে পারি কিনা। আমি তুমি কি করে বসেছো? আমরা 3 idiots এর মতো যাচ্ছি, রাত দুপুরবেলা ফুটটা করে যদি তারা করেছে। চলো বাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, আর আমারও চোখ থেকে বুঝতেই পারছো প্রচুর ঘুম পেয়ে গেছে। মেয়ে তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, বাচ্চা মানুষ, অনেকটা রাত হয়ে গেছে না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।